দর্শক, আমরা আসছিলাম আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। ভালো জিনিস খাইতে সবার ইচ্ছা করে ভাই। মহিষের মাথা দেখলেও তো লাগে যে আরে এত সুন্দর মাছ, তার এত সুন্দর মহিষের মাংস ছিল, খেতে পারলাম না, কিনতে পারলাম না। সব ভাইদের জন্য দুঃখিত ভাই, আমি ক্ষমা চাচ্ছি। সুন্দর একটা মহিষ, এই মহিষটি আজকে ওজন ছিল 8 মণ 16 কেজি এবং এই মহিষটা মাংস সংগ্রহ করার জন্য সাধারণ ক্রেতারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছিল। আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম। মোষ ভাগে পায় নাই, আজকা পায় নাই, ভাগে পায় নাই মোষ, এখনো কাস্টমার আইতাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসি পছন্দ করে। ইনি দামটা একটু কম রাখে, দাম কম রাখে, দাম একটু কম রাখে, তারপরে মাংসটা ভালো দেয়। দাম কম রাখে, আমার তো মনে হয় দাম একটু বেশি। না না না, সরি ভাইটা যে দুঃখিত, পা ধরে মাপ চাইতেছি, আপনিও সপ্তাহ পাবেন। দর্শক, আজ আমরা ছিলাম আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। এই মহিষটা জবাই হয়েছিল এবং এই মাংস সংগ্রহ করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসছিল। আমরা দেখানোর চেষ্টা করলাম। 9টার আগে শেষ হল, আমি ভাবতে পারি নাই এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পারা যায় না, দুইটা এক লোকে পারা যায় না ভাই, এত গরু বেচবো আর মহিষও বেচবো, পারা যাবে না। দুইটা নাহলে দুইটা করলে দুইটা ছাপা যেত। তো মোটামুটি থাকবে একটু লাভ। আল্লাহ যা দিব আলহামদুলিল্লাহ। সুন্দর একটা গরু এখানে যে নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের শাড়ি কিন্তু প্রতিনিয়ত আকরাম ভাই জবাই করে থাকেন। দর্শক দেখেন, সুন্দর সুন্দর সার কিন্তু এখানে আকরাম ভাইয়ের এখানে জবাই করা হয়। আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম আবারও আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন পিছনে আমার পর্যাপ্ত পরিমাণ কিন্তু এখানে লোকজন ভিড় জমিয়েছে। আজ কি এখানে জবাই করা হলো সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে কিছু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি। কেমন ভাই আকরাম ভাইয়ের এখানে গরুর মাংস? গরুর মাংস অত্যন্ত ভালো, সবাই আসে নিয়ে। দাম একটু বেশি হলো, গরুর মাংসটা ফ্রেশ পাওয়া যায়। আচ্ছা, কি কি এখানে জবাই হলো? আজকে মহিষ হয়েছে আর বড় গরু জবাই করছে। কত করে কেজি নিচ্ছেন? কেজি 780 টাকা। 780 টাকা গরু আর মহিষ? মহিষ 800। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে এক ভাই আছে। ভাই কি অবস্থা? ভাই কেমন আছেন? এই তো ভালো। কি এখান থেকে মাংস নেন নাকি? মাংস এখান থেকে নেই, কিন্তু আজকে নেই। আজকে নেন নাই? আজকে মাছ কিনতে গেছিলাম মাছের বাজারে। আচ্ছা আচ্ছা, কেমন ধরনের মাংস পাওয়া যায় এখানে? এখানে ভালো মাংস পাওয়া যায়, সলিড মাংস পাওয়া যায়। এখানে মাংস নিচ্ছেন তো রেগুলারই নাকি? হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা এই পাশে আরো বেশ কিছু ক্রেতারা আছে, ওনাদের সাথে কথা বলা আছে। কি অবস্থা? ভালো অবস্থা। ভালো। কয়টা জবাই হয়েছে আজকে? আজকে হয়েছে 6টা গরু, আরো 2টা গরু রাখা আছে। 6টা গরু জবাই হয়ে গেছে। বাহ বাহ বাহ, ভালো চলছে না? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভালো আছে, ভালো আছেন। এই তো, কোথা থেকে আসলেন ভাই? রামপুরা থেকে। রামপুরা? এত দূর থেকে আসলেন ভাই? জি, মহিষের মাংস নিতে আসছি কিন্তু পাই নাই। মহিষের মাংস শেষ? হ্যাঁ, আমি অর্ডার দেওয়া যাবো আরো পার্সেল। সাদা মহিষ? হ্যাঁ শেষ, আমি করলে মাংস নিব তো সেই জন্য 3 কেজি এই যে অ্যাডভান্স দেওয়া যাবো আজকে আগামী সপ্তাহের জন্য। মহিষের মাংস নাই? না, নাই, শেষ, একদম শেষ। শেষ। দর্শক, আমাদের এই ভাই আসছিলেন রামপুরা থেকে, এখানে মহিষের মাংস সংগ্রহ করার জন্য আসছিলেন। এখন কিন্তু 10টাও বাজে নাই, মহিষের মাংস শেষ হয়ে গেল। এর আগে কি মাংস নিছেন? নিয়েছিলাম গরুর মাংস, খুব ভালো। খুব ভালো না? দামে ঠিক আছে? দামে ঠিক আছে, ভালো আছে, দেশি গরু তো সেই জন্য দাম বেশি। একটু ভাইজানের সাথে একটু কথা বলি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। এই যে কোথা থেকে আসলেন ভাইজান? এই আমার বি ব্লকে বাসা, 12 নম্বর। এই যে আকরাম ভাই এখানে দেখে যে এত মনে হয় যে ঈদের মাংস বা বিশেষ দিনের মনে হয় মাংস বিক্রি হচ্ছে, এরকমই কি প্রতিনিয়ত বিক্রি করে? হ্যাঁ, আকরাম ভাইয়ের মাংস খুবই ভালো এবং ছোট গরু জবাই করে, তো এখানে আমাদের সামনে গরু জবাই করে উনি দেয়, এই জন্য আমরা এখান থেকেই নেই, দূর থেকে এসে সবসময় এখান থেকেই নেই আমরা। আমি আজকে প্রায় 12-13 বছর এখান থেকে মাংস খাচ্ছি। 12-13 বছর। আমরা তো দেখি যে আশেপাশে অনেক কম টাকায় গরুর মাংস বিক্রি করে, কিন্তু লোক নাই এখানে, কিন্তু একটু চড়া দামে বিক্রি করে। চড়া দামে বিক্রি করেন ফ্রেশ মাংস, ভাই ফ্রেশ জিনিস একটু টাকা বেশি হলেও ভালো, খেতে মজা। তো দর্শক, আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে। আমরা একটু দেখানো, এখানে আমাদের এক ভাই আছে, একটু কথা বলি। কি অবস্থা ভাই? মিয়া ভাই আছেন? ভালো আলহামদুলিল্লাহ। কি ভাই এটা? এটা মহিষ। মহিষ? মহিষ কি শেষ? শেষ। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ, আল্লাহর রহমতে এটার লেগে মানুষ কত কাবাকাবি লাগছে মুখের লেগে। আচ্ছা আচ্ছা, অনেক মনে করেন 20 জনের মতন ঘুরে গেছে। কত করে কেজি বিক্রি করলেন আজকে? 850। 850। হ্যাঁ। দর্শক, এখানে দেখেন এই মহিষটা কিন্তু 8 মণ 16 কেজি ওজন হয়েছিল এবং আজকে মহিষের মাংস বিক্রি করা হলো 850 টাকা দরে। আরও বেশ কিছু ক্রেতারা জমে গেছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব।
ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন ভাই? আমি এইখানেই থাকি। এখান থেকেই? অন্য জায়গার মাংস খাইতে ভালো লাগে না। অন্য জায়গায় মাংস কি আর কোনো ভালো বিক্রি হয় না? না, ভালো লাগেই না। ওই রান্না করলে ছোবার মতন হয়ে যায় মাংসগুলা। সবার মতো হয়। এত কম দাম আছে কিন্তু মাংস খেয়ে তো আশেপাশে দেখে অনেক কম টাকায় গরু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মজা পাওয়া যায় না। আর এইখানের মাংস রান্না করলে যদি অল্প খাই তো মজা লাগে। হ্যাঁ, টেস্ট। দর্শক ওনারা বলতেছে যে আসলে বেশি মাংস খাওয়ার দরকার নাই, যদি আমরা অল্প মাংস খাই কিন্তু আমরা এখানকার মাংসগুলো তৃপ্তি সহকারে খেতে পারি। এই জন্য আকরাম ভাইয়ের এখানে প্রচুর পরিমাণে ভিড় জমে যায়। শুক্রবার দিন এরকমই থাকে। এরকমই থাকে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। মাংসের মান কেমন পাওয়া যায়? আলহামদুলিল্লাহ অনেক ভালো, পিওর। পিওর না? আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে মাংস বিক্রি করা হচ্ছে, এটা কম টাকায় কিন্তু মাংস পাওয়া যাচ্ছে, কিন্তু ওখান থেকে সংগ্রহ না করে এখানে এটা চড়া দামে কিন্তু মাংস নিচ্ছে। জি, একটু দাম বেশি হলেও ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আজকে কিসের মাংস নিলেন? আজকে পায়া নিলাম, গরুর পায়া। গরুর পায়া নিলেন না? জি, এখানে ভালো জিনিস পাওয়া যায় এই জন্য আমি এখান থেকে নিই। দর্শক আমরা এখন আছি দেখেন আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। আমরা মহিষের পা এখন 4টা দেখতেছি, আর কোনো কিছু পাইলাম না। যে ভাই কয়টা থেকে শুরু করছিলেন আজকে? ভাই রাত 3টার দিকে আমরা এখানে আসলাম, 2টার দিকে কাস্টমার গাড়ি নিয়ে ওখানে বসে রয়েছে। 4টা থেকে রাত 2টার দিকে কাস্টমার আইছে ওখানে বসে রয়েছে, ঠান্ডা মান্ডা খাইতেছে। আমার ঘরে আবার আইসলাম, আমার ঘরেও ঠান্ডা খাওয়াইছে। কাজ চালু করতে করতে মনে করেন 3:30 বাজে গেছে। মহিষ তো মনে করেন যে শয়তানি করছে ভাই, এই মহিষ আল্লাহ রে আল্লাহ, 3বার বানছে 3বার খুলছে। মানে 4জন 6জন লোক মিলা ওর সাথে পারতেছি না, এমন অবস্থা। অনেক 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 ফাজিল ছিল। মাংসটা মানে খুব ভালো ছিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাংসটা খুব ভালো হয়েছে। খালি মাংসই মাংস। এবার বিক্রি করলেন কত? 850 টাকা। 850 টাকা। সাধারণ মানুষ কিছু বললো যে 850 টাকা। না না, কেন বলবে? 1 সপ্তাহ আগে মনে করেন বলা হয়েছে যে এই মহিষটা এত দামে বিক্রি হবে। কাস্টমারদের আল্লাহর রহমতে কোনো কমপ্লেন নেই। কমপ্লেন নাই, কারণটা কি? যেরকম ফালায়া দেই, যেরকম পরিষ্কার করে দেই আমরা, এরকম মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে যে কোনো জায়গা এরকম পাবে না। আজকে মনে হয় একটু সাধারণ মানুষের ভিড় একটু বেশি দেখতেছি। প্রতিদিন তো ভিড় থাকেই, কিন্তু আজকে মনে হয় একটু আরো বেশি মনে হয়। রাত 2টা থেকে চল। দর্শক এখানে রাত 2টার থেকে কিন্তু আজকে মাংস কেনাবেচা শুরু হয়ে গেছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছেন, আমরা 9:30 পৌনে 10টা বাজে, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা এসেছেন এবং মাংস প্রায় কিন্তু শেষ পর্যায়ে হয়ে গেছে। আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এবং এই যে মহিষের পা দেখেন, এই মহিষটা আজকে বিক্রি করলেন 10 কেজি আছে না? এই মহিষটার ওজন ছিল 8 মণ 16 কেজি। এবং ভাই কয় ঘন্টা লাগেছে এই মহিষটা শেষ করতে? 2 ঘন্টা লাগছে। 2 ঘন্টা 8 মণ 16 কেজি মহিষের মাংস শেষ। বাহ! দর্শক মাত্র 2 ঘন্টায় 8 মণ 16 কেজি মহিষের মাংস শেষ। আরও অনেক ক্রেতারা কিন্তু এসেছেন মহিষের মাংস সংগ্রহের জন্য। আমরা নিজেরা কিন্তু এখানে কথা বললাম যে উনি মহিষের মাংসের জন্য এসে ফেরত গেলেন। আমরা আবার পুনরায়, ভাই এটা কি এখন প্রতিনিয়ত কি এরকম মহিষ জবাই করার চিন্তা ভাবনা আছে? এরকম মহিষ যদি পায় মহাজন তাহলে জবাই করবে, আর নাহলে ওই মনে করেন আমাদের কালো মহিষ দেশিটা ওইটাই জবাই করতে হবে। আজকে কতগুলো জবাই করছিলেন ভাই? গরু মহিষ মিলা? গরু মহিষ মিলা 6টা, এখন 2টা আরও আছে। আরো আজকে আরো 2টা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওটা হয়ে যাবে হয়ে যাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আমরা এখানে দেখাচ্ছি, দেখেন এই যে মাংসগুলো কেটে কেটে সুন্দর করে পিস পিস করে রাখা হচ্ছে এবং এখান থেকে সাধারণ ক্রেতারা গরুর মাংস সংগ্রহ করছে, মহিষের মাংস সংগ্রহ করছে। যেহেতু আজকে মহিষ একটা বিশেষ একটা মহিষ আমরা দেখতে পারলাম। কেমন মাংস পাওয়া যায়? ভালো পাওয়া যায়। ভালো। নিয়ে খেয়েছো কখনো? হ্যাঁ একবার নিছিলাম। নিছিলা? আম্মু নিছিল। আম্মু নিছিল। হ্যাঁ। এই যে এখানে প্রতিদিন কি এরকম লোকজন হয়? হ্যাঁ প্রতিদিন হয়। প্রতিদিন? না? জি। কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের এই পাশে এক ভাই আছে, খুব ব্যস্ততার মধ্যে কিন্তু মাংস কাটাকাটি করছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। মুকিম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছেন আজকে না? অনেক ব্যস্ত ভাই, অনেক ব্যস্ত। মোষ ভাগে পাই নাই আজকে। ভাগে পাই নাই? ভাগে পাই নাই মোষ। এখনো কাস্টমার আইতাছে, 2জন কাস্টমার, এটা 13 কেজি রাইখা দিছি, বাকি সব শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু মহিষের মাংস এখানে, এই যে 13 কেজি মহিষের মাংস আছে, একজন অর্ডার দিয়েছে এবং তার অর্ডারের জন্য কিন্তু এই মহিষের মাংসটা রাখা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। মাত্র 2 ঘন্টায় 8 মণ 16 কেজি মহিষের মাংস শেষ। আমাদের পাশে এক ভাই আসলে একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সালাম কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? এখানে আমি আছি 23 সাল থেকে। 23 সাল থেকে। 23 সাল থেকে মোটামুটি 2 বছর হলো নিচ্ছেন, রানিং 2 বছর। তো এই যে এখানে এত পরিমাণ ভিড় দেখে মাংস সংগ্রহের জন্য আসছে এবং একটু দামও কিন্তু বেশ একটু চড়াই বিক্রি করতেছে, তবু কিন্তু প্রচুর লোক। এর কারণটা কি ভাই একটু বলতে পারবেন? ফ্রেশ মাংসটা পাওয়া যায় আর কি এখানে। ফ্রেশ মাংস পাওয়া, সামনে গরু জবাই করতেছে, সুতরাং এখানে কোনো গরুর মধ্যে কোনো ভেজাল নাই, মাংস মাপও ভালো, সবই ভালো, এই কারণেই। মানে মাংসের কোয়ালিটি ভালো ভালো এবং সার্ভিস ভালো, তাদের মাপও ভালো। এখানে যেহেতু আজকে একটি বিশেষ একটা মহিষ ছিল, সেই মহিষটা মাংসের জন্য কিন্তু সাধারণ মানুষরা কিন্তু চলে আসছিলেন। এই যে আকরাম ভাইয়ের এখানে দেখে প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে। মাংস খুবই ভালো, খুবই ভালো নাকি? ভালো, মানুষের নিয়ে শান্তি পায়, কোনো ভেজাল নাই, এই জন্য নিয়ে মানুষ আসে। এত ভিড় ভাই, বুঝলাম না ঢাকা শহরে কি শুধু কি আকরাম ভাই গরুর মাংস বিক্রি করে নাকি আরো কেউ করে? ইনি দামটা একটু কম রাখে। দাম কম রাখে? দাম একটু কম রাখে, তারপরে মাংসটা ভালো দেয়। দাম কম রাখে? আমার তো মনে হয় দাম একটু বেশি। না না না, দাম বেশি রাখলে তো এখানে এত লোক আসে না। প্রতিদিন দেখা যাচ্ছে গরু যেটা নিয়ে আসে সেটাই জবে করে। কোনো মানের তুলনায় গরুর মাংসের দাম বেশি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দাম কম আছে এটা কিন্তু না, আমার কাছে কিন্তু মনে হচ্ছে। কিন্তু মানের দিকটা ভালো, মানের দিকটা ভালো এবং দামটাও মোটামুটি ভালোই নিচ্ছে। দর্শক, আমরা এখানে আছি আজকে আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে ভিড়। আমরা কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছি বেশ ভালোই ভিড় জমে গেছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। মিয়া ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি নিলেন ভাই? কলিজা নিলাম। এত ভিড় কি প্রতিনিয়তই থাকে না? সব সময় থাকে আকরাম ভাই। আকরাম ভাই 597 টাকা গরুর কেজি লাগাইছে, কিন্তু আকরাম ভাই ডেই চলে 780 টাকা বিক্রি করে। আকরাম ভাই। আকরাম ভাই, হ্যাঁ। আকরাম ভাই কি সেরা না? আকরাম ভাই আমার দুলা ভাই। আপনার দুলা ভাই, এই জন্য তো একটু গুণগান বেশি। হ্যাঁ হ্যাঁ, দুলা ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ভাই, ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? এই মিরপুর 11 নম্বর থেকে। মিরপুর 11 থেকে আসলেন, এত সিরিয়াল ভাই মাংসের জন্য? এখানে গোশত একটু ভালো দেয়, এই কারণে এখানে সবাই সিরিয়াল ধরে। ঠিক আছে দাম? দাম ঠিক আছে, কারণ এখানে চর্বি মরবি দেয় না তো, সব সাড়াই মাড়াই বাছাই করে পরে দেয়, এই জন্য এখানে সবাই ভিড় লাগে। ভালো পাচ্ছেন না? ভালো পাচ্ছে এখানে। তাও কি একটু দাম একটু বেশি মনে হয় না? দাম তো বেশি হয়, প্রায় 100 টাকা বেশি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আসছি বাড্ডা থেকে। বাড্ডা থেকে আসলেন ভাই? এত দূর মহিষের মাংস নেওয়ার জন্য, কিন্তু শেষ হয়ে গেছে। মহিষের মাংস তো ভাই 2 ঘন্টার মধ্যে শেষ, ওনারা বলতেছে। জি জি, আমরা ফোনেও কথা বলে আসছিলাম যে বললো 10টার মধ্যে আসেন পাবেন, কিন্তু আসলে দেখলাম নাই। আসলে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। মহিষের মাংস কত বিক্রি করে জানেন নাকি? বললো 850। 850 কি মহিষের মাংসের দাম ঠিক আছে না বেশি? না ঠিক আছে, দাম ঠিক আছে, দাম ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আপনি আকরাম ভাই এখান থেকে এই প্রথম আসলেন নাকি এর আগেও? এর আগেও নিছি। কেমন পাওয়া যাচ্ছে মাংস? না ভালো 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 ভালো। তাহলে কি মনটা খারাপ হয়ে গেল নাকি? মনটা তো খারাপ হয়ে গেছে, অবশ্যই অবশ্যই খারাপ হয়ে গেছে। এখন মহিষের বিকল্প কি চিন্তা ভাবনা করছেন? না, এখন দেখি গরুর মাংস নেওয়া যায় কিনা। আচ্ছা, মহিষের পরিবর্তে এখন গরু মাংস। দর্শক, আমাদের ভাই আসছিলেন বাড্ডা থেকে শুধু মহিষের মাংস সংগ্রহ করার জন্য আসলেন, কিন্তু 2 ঘন্টার মধ্যে যেহেতু মহিষের মাংস শেষ হয়ে গেছে, অনেক ক্রেতারাই কিন্তু আজকে ফেরত গেল, কিন্তু মহিষের মাংস পেলেন না। আজকে মহিষের মাংস বিক্রি করা হলো 850 টাকা কেজি। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাই। আছে এখানে বাসায়, পাশে বাসা, কিন্তু কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই? মাংস তো ভালো, কিন্তু দাম বেশি যাচ্ছে। না মানে ভালো, দামে একটু বেশি। দাম একটু বেশি না অনেক বেশি? বেশি তো। বেশি তো না? ধন্যবাদ ভাই। কোথা থেকে আসলেন? এই ওপার থেকে, বিবলর থেকে আসলেন। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে? এই যে মাংস ভালো, দাম একটু বেশি। দাম একটু বেশি, মাংস ভালো, কিন্তু খুশি আছেন নাকি? না, খুশি এতে। খুশি আছেন না? হ্যাঁ। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। মিয়া ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ ভাইয়া। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন মিয়া ভাই? আমরা পুরান ঢাকা বংশাল থেকে আসছি। পুরান ঢাকা বংশাল থেকে আসছি? হ্যাঁ হ্যাঁ, আমরা 2 ভাই মিলে আসছি। মনে করেন আমরা কিছু পাইলাম না ভাই, ফোন দেওয়ার মাধ্যমেও পাইলাম না। কিসের মাংসের জন্য আসলেন? মহিষের মাংসের জন্য ভাইয়া। মহিষের মাংসের জন্য আসলো। তারপর আকরাম ভাই কোনো মতো 2 কেজি আমাদের দিচ্ছে ভাই, মানে রিকোয়েস্টের মধ্যে পাওয়া গেছে ভাই। 2 কেজি পাইছেন না? রিকোয়েস্ট করে পাওয়া গেছে ভাই। এত চাহিদা ভাই? চাহিদা ভাই। কত করে কেজি এখানে মহিষের মাংস? 800 মনে হয়, 850 টাকা কেজি হতে পারে। 850 টাকা একটু দাম বেশি না? ঠিক আছে, না আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই। ঠিক আছে না? হ্যাঁ, সাদা তো এটা ভালো, এই মহিষটা পাওয়া যায় না। আমি শুনলাম যে 8 মণ 16 কেজি মাংস হয়েছে মাত্র 2 ঘন্টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমরা তাই অবাক হয়ে গেলাম ভাই।
ফোন দিয়েছি বলছে 1টা পর্যন্ত আছে, কিন্তু এখন এসে দেখি শেষ শেষ হয়ে গেছে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমাদের বংশাল থেকে আমাদের যে দুই ভাই আসছে, ওনারা মাংস সংগ্রহ করার জন্য এসে দেখলো যে মহিষের মাংস কিন্তু ওনারা পেলেন না। তবু রিকোয়েস্টে হয়তো বা এখানে আকরাম ভাই ওনাদের 2 কেজি মাংস দেয়। যাই হোক 2 কেজি মাংস তো পেলেন, তাও তো খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত দূর থেকে আশা সার্থক হয়েছে ভাই। সার্থক হয়েছে না? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, আজকে তো মহিষটা খুব চমৎকার একটা মহিষ। অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ আপনার লাইফে দেখছি, লাইফে দেখার পরে আমাদের ভালো লাগছে, আমরা হিসাব করছি। আমাদের 15-20 কেজি নেওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় 2 কেজি পেয়েছি, এটা অনেক কিছু ভাই। এরপর থেকে আরো সকাল সকাল আসতে হবে, আমাদের দেরি হয়ে গেছে আমাদের। ভাই কিন্তু 15 কেজি মহিষের মাংস সংগ্রহ করার জন্য আসছিলেন, কিন্তু 15 কেজি আর ভাগ্য জোটে নাই। মাত্র 2 কেজি রিকোয়েস্টে আমি ভাই 2 কেজি মাংস পেলেন। যাক ভাই, ধন্যবাদ ভাই। আগামীতে ইনশাল্লাহ পাবেন, এবার পান নাই কিন্তু আগামীতে পাবেন ইনশাল্লাহ পাবো ভাই, ইনশাল্লাহ। আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন যে মহিষের মাংস সংগ্রহ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকজন আসছে এবং তারা কিন্তু এসে এসে ঘুরে যাচ্ছে, কিন্তু মহিষের মাংস ওনারা সংগ্রহ করতে পারলেন না। আমরা এখানে এখন একটু আকরাম ভাইয়ের সাথে কথা বলে আজকের মতো বিদায় নেব, তারপরে আগামী পর্বে আবারও দেখা। এই যে আকরাম ভাই কিন্তু খুব সিরিয়াল ধরে মাংস বিক্রি করে। ভাই কি ভাই এত গোপন রহস্য, কি জাদু মাখা এখানে আছে? আমরা তো শুনি ভালো মানের পাওয়া যায় এখানে, ভালো মানের পাওয়া যায়। একবারে আকরাম ভাই একবারে সব বিলিয়ে দিচ্ছে, সব সিরিয়াল ধরে। মান ভালো এখানে জিনিসটা। কতদিন যাবত নিচ্ছেন ভাই? দর্শক আমরা এখন আকরাম ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আকরাম ভাই খুব দক্ষতার সাথে এবং সুনামের সাথে কিন্তু দীর্ঘদিন ধরে গরু এবং মহিষের মাংস বিক্রি করছে। আজকে দেখলাম যে 8 মণ 16 কেজি একটা মহিষের ওজন মাত্র 2 ঘন্টায় শেষ। এই সম্পর্কে কি বলবেন? আসলে কি, আমি আকরামকে মোটামুটি 20 বছর চিনি। আমি এই 20 বছরে আমি কখনো আকরাম ছাড়া মাংস কিনি নেই। আকরামের মাংসটা আমি থেকে আমার স্যারেরকেও নিয়ে খাওয়াইছি, এখান থেকে নিয়ে আমি আমার মার জন্য গ্রামে নিয়ে গেছি। গ্রামও নিয়ে গেছে? গ্রামও নিয়ে গেছি। অনেকেই বলে যে আকরাম ভাই গরুর মাংস মনে হচ্ছে যে ওই কোরবানির যে গরু জবাই করা হয় ওই সেম কোয়ালিটি মনে হয়। আসলে না, কুরবানির যে মাংসটি কোয়ালিটি করা হয় ওর মধ্যে কোনো ভেজাল নাই, ও ভেজাল দেয় না। ভেজাল দিচ্ছে না? ভেজাল দিচ্ছে না। যা আপনার সামনে ওপেন, আপনি যেটা নেন আপনি ওপেন নেন। দেখলাম যে উনি 850 টাকা দরে মহিষের মাংস বিক্রি করলেন। মানে গুণে বা দামে কি ঠিক আছে? হ্যাঁ, মানের গুণে দামে ঠিক আছে, ও ভেজাল নাই। মানুষ ভেজাল মুক্ত একটা পণ্য চায়, সেটা আকরামের কাছে আছে মিরপুরের ভিতরে আমার জানা মতে। মিরপুরের ভিতরে আমার জানা মতে। আমি তো দেখি যে সারা বাংলাদেশে আকরাম ভাইকে চেনে। আমি একটু জানি যে আমি মিরপুর, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু কমেন্ট করে যে আকরাম ভাইয়ের গরু। উনি কিন্তু হয়তো এই দেশে বাংলাদেশের লোক বিদেশে চলে যেতে পারে, এনে আকরাম ভাইয়ের মাংস খাওয়ার শখ থাকতে পারে। শখ থাকার পরে মাকে বলছে বা বোনকে বলছে বা বউকে বলছে, মা আকরামের থেকে মাংস এনে এটা রান্না করে আমাদের জন্য পাঠাইও। এটা হতে পারে, হতে পারে, 100% হতে পারে। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমরা এখানে আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে। আকরাম ভাই যেহেতু খুবই দক্ষতার সাথে দীর্ঘদিন হলো গরুর মাংস এখানে কেনা বেচা করছে, আমরা জানার চেষ্টা করলাম। কি ভাই এত গোপন রহস্য কি? গোপন কোনো রহস্য নেই, ভালো জিনিস পাওয়া যায় এখানে, এই জন্য সবাই আসে। দামটা কি ঠিক আছে? ঠিক আছে, দাম মানে সব দাম নিয়ে কোনো সমস্যা নেই, মান তো ভালো। দাম মানে উভয় ভালো আছে। খুশি আছেন তো নাকি ভাই? ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইজান। দর্শক আমরা এতক্ষণ বেশ অনেকগুলো ক্রেতাদের সাথে কথা বললাম এবং মাংসর গুণাগুণ সম্পর্কে জানলাম এবং কেমন ধরনের এখানে গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করছে। আমরা আজকে ভাই একটা খুবই নজিরবিহীন একটা কাজ হলো। আমরা যতগুলো সাধারণ ক্রেতাদের সাথে কথা বললাম প্রতিটা লোকই কিন্তু আজকে একটা কথাই বললো যে মহিষের মাংসের জন্য আসছে, কিন্তু মহিষের মাংস নিতে পারলাম না। আসসালামু আলাইকুম ভাই। ভাই 9টার আগে শেষ হল, আমি ভাবতে পারি নাই এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে মিরপুরে ছিলাম, মনে করলাম যে সকাল সকাল যাব। সকাল না, রাত 2টা বাজে আমাদের আছে না লিটন ভাই, উনি আসছিল রাত 2টা বাজে, 2টা 2:30 বাজে আছে। হ্যাঁ, আজকে গরু 6টা হয়ে গেল। এই যে 6টা গরু আরো মনে 2টা নিয়ে আসবে। 2টা আরো হবে, আর 2টা হবে। আজকে একটু মনে হয় যে বেশি টান হয়ে যাবে, আজকে একটু বেশি টান মনে হচ্ছে না? মহিষটা তো ভালোই ছিল, মহিষ অনেক ভরপুর চলছে। আজকে দেখলাম যে অনেক ক্রেতারা ওরা অনেক কাস্টমার ফেরত দিয়েছে। আমার দুঃখিত ভাই, ক্ষমা চাইছি, হ্যাঁ মাপ চাইছি ভাই। আবার ওই সপ্তাহ হবে ইনশাল্লাহ। ভাই প্রতিনিয়ত খাওয়ান, যেহেতু সাধারণ আমরা তো আজকে যতগুলো লোকের ইন্টারভিউ নিছি প্রত্যেকেই বলছে যে ভাই মহিষের মাংসের জন্য আসছে এবং দূর দূরান্তর থেকে আসছে, কিন্তু পাই নাই ভাই। হ্যাঁ, অনেকেই কাস্টমার পায় না ভাই, এটা দুঃখিত, আমিও দুঃখিত। আপনি আগে থেকে মানুষকে জানান দিয়ে রাখেন, পারা যায় না, 2টা এক লোকে পারা যায় না ভাই। এত গরু বেচবো আর মহিষও বেচবো, পারা যাবে না। 2টা নাহলে 2টা করলে 2টা ছাপা যেত। হ্যাঁ, 9টা বাজে দেন না,
9টা বাজে শেষ হইলাম, মাথা নষ্ট। আমি ভাবতে পারি না এত তাড়াতাড়ি শেষ হইব। আমার মনে হয় আজকে বেশি নাই মোষ এরকম একবারে সিরিয়াল কাট। আজকে পুরোটাই চাঙ্গা হয়ে গেলাম যে এখানে আমাদের আকরাম ভাইয়ের এখানে আসলাম, দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু সাধারণ ক্রেতারা চলে আসছে। 8 মণ 16 কেজি ওজন হয়েছে। হ্যাঁ, কত করে বিক্রি করছেন ভাই? 850 টাকা। তো মোটামুটি থাকবে একটু লাভ। আল্লাহ যা দিব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকত আছে। আকরাম ভাই গত সপ্তাহে একটা মহিষ নিয়ে এসে একটু মোটামুটি লসের সম্মুখীন হয়েছিলেন। আমার মনে হয় যে আজকে মোটামুটিভাবে একটা এভারেজে পৌঁছে যাবে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, না না, একজনের 13 কেজি রাখছিলাম, উনারতে আবার 2 কেজি একজনের দিলাম। ভাই অনেক দূর থেকে বংশাল থেকে আসছিলেন, উনি বললো যে ভাই 2 কেজি রিকোয়েস্ট, মাত্র রিকোয়েস্ট করে 2 কেজি নিলাম ভাই। বংশাল থেকে লেখা রাখলে আমি উঠায় রেখে দিতাম, যেমনি 10-15 জনের কিলো মহিষের মাংস নেওয়ার জন্য আসছে। হ্যাঁ, একজন 15 কেজি, উনাকে দিলাম 10 কেজি। না 2 কেজি পাইছে তো। আরেকজন 15 কেজি, উনি আসছিল নারায়ণগঞ্জ থেকে না, তারপরে তিল্লি নিল, গোস নিল, গরু গোস নিল, বট নিল, অনেক কিছু নিল। তারপরে ভাই করলো, ভাই আপনার লস হলে আপনি আরও দাম বাড়া নেন। এক লগে দুই কাস্টমার বললো, আমি এটা খুশি হয়ে গেলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার মন ভরে গেল। পাওয়া ভাই, এটাই চাওয়া। হ্যাঁ হ্যাঁ, ইজ্জতের সাথে আমি চলতেছি আলহামদুলিল্লাহ। সামনে কি ভাই এরকম মহিষ জবাই হচ্ছে? আচ্ছা, হবে হবে, সপ্তাহে হবে না? একটা না দুটা? একটা হবে, একটা। সরি ভাই, এটা যে দুঃখিত, 5 ধরে মাপ চাইতেছি, আপনি ওই সপ্তাহ পাবেন। হ্যাঁ ভাই, না ভাই নাই ভাই, ব্যবস্থা কীভাবে দেবো? একজনের 2 জনের আছে, একজনের মতিঝিল দেয় 6 কেজি করে 2 জন, 13 কেজি লাগবে না, 6 কেজি 2 জন। হ্যাঁ জি জি, কালকে রাত্রেবেলা আমি ভিডিও দেখছি, ভিডিও দেখার পরে বাইরে সকালে ফোন দিয়েছি, বলছে যে আপনার ক্যাম্পের সামনে, তো ওই জায়গা থেকে আসছি নিতে। এখন পাইলাম না, দূরের থেকে আইসা। ভাই কিন্তু সদরঘাট থেকে কিন্তু মহিষের মাংস সংগ্রহের জন্য করতে আসছিল, কিন্তু এসে এখানে মহিষের মাংস পেল না। আগামী সপ্তাহে ভাই হবে ভাই, যেহেতু শেষ হয়ে গেছে। ঠিক আছে, বুঝছি তো, মানে আসছিলাম, অনেক আশা নিয়ে আসছিলাম। দর্শক, এই যে মহিষের পায়া নিলেন এই ভাই, এটা জানি ওনার প্রতিকে। ভাই মহিষের পায়া কি 4টে নিলেন? 4টা 6000। 6000 ভালো হবে? জি ভালো হবে। এর কেউ ভাগে পাইতে আছে না, ভাগে পাইতে আছে না কেউ। মহিষের মাংস ভাগে পাইলো না? না না। হ্যাঁ, সামনে শুক্রবার। ভাই কি কোথা থেকে আসছিলেন ভাই? আমি 11 নম্বর থেকে আসছি। কিসের জন্য আসলেন? ভিডিও কন্টাক্ট দিয়ে, এই যে মহিষের গোস কেনার জন্য। মহিষের মাংস কেনার জন্য আসেন? প্রত্যেকটা মানুষই কিন্তু আজকে ওই মহিষের মাথা দেখলেও তো লাগে যে আরে এত সুন্দর মাছ, তার এত সুন্দর মহিষের মাংস ছিল, খেতে পারলাম না, কিনতে পারলাম না। আসলে মহিষের মাথাটা দেখে মনে হয় যে এটা মহিষটা, এখন তো মহিষটা খুব ভালো ছিল। কারণ ওকে মহিষ তো ফিজিক্যালি দেখি নাই, এখন মাথা দেখলাম যে কত সুন্দর, অথচ মাংসটাও তো আরো খুব বেস্ট হচ্ছিল, পাই নাই আর কি। দর্শক ভাই, এখানে দেখেন এই যে ভাইজানও কিন্তু মহিষের মাংস সংগ্রহ করার জন্য আসছিল, কিন্তু আসলে আজকে অনেকেই কিন্তু মহিষের মাংস সংগ্রহ করতে না পেরে মনে কষ্ট নিয়ে কিন্তু বাড়ি চলে যাচ্ছে। আপনার ভিডিওতে একটু মাথাটা দেখাই দেন, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। মাংসটা আরো বেস্ট ছিল, হয়তো মাংস দেখা যাচ্ছে না। এখন কি মহিষের বিকল্পে কোনো কিছু নেবেন? এখন গরুর গোশত নিয়ে যাবো। দর্শক, আমাদের ভাইজান আসছিল মহিষের মাংস সংগ্রহ করার জন্য, যেহেতু মহিষের মাংস মিলল না, এখন গরুর মাংস নিয়ে বাসায় যাবে। ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে ভাই জবাই হবে নিয়ে। ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আকরাম ভাই, প্রচুর পরিমাণে চাহিদা, প্রচুর এত খাটনি, পেট ব্যথা কথা না, কিছু খাইতে পারলাম না, পেট ব্যথা কথা। মানুষ কি পরিমাণ কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে। আর এটা তো কম রাখছে, আর জিনিস তো ভালো না, ভালো জিনিস খাইতে সবার ইচ্ছা করে ভাই। হ্যাঁ, এরকম মাঝে মধ্যে কিন্তু করবে, ইনশাল্লাহ করবে। হ্যাঁ হ্যাঁ, করবো করতে থাক। মাংস যদি আপনারা কিভাবে বলেন তো, অনেকে দূর দূরান্ত থেকে আসতে একটু দেরি হয়ে যায়, তারা কিভাবে এটা সংগ্রহ করতে পারে? টাকাটা দিয়ে দিলে বুকিং হয়ে যাবে, ওরা উঠায় রেখে দিই। 6 জনের 7 জনের রাখছি, ঠিক আছে? 6 জনের রাখা আছে। একটা মতিঝিল, আবার হইলো গাজীপুর, নারায়ণগঞ্জ একটা আরও আছে 10 কেজি, আর একজন আছে এই ছড়াপাড়া। অনেকেই আসছিল ভাই, ঘুরে গেল, তার সম্পর্কে যদি কিছু বলেন। ভাই যেন, সব ভাইয়ের জন্য দুঃখিত ভাই, আমি ক্ষমা চাচ্ছি। মানে তাড়াহুড়ার মধ্যে, আর আগে ভাগে সবাই তো রেট দিছে, আর মুখ তো ওজন বেশি হয় নাই, 10 মণ 12 মণ হয় নাই, রেট কভার হইব, হয়েছে 8 মণ 16 কেজি। হ্যাঁ, ধন্যবাদ আকরাম ভাই। ইনশাল্লাহ মুছটা খুব মজা হবে। হ্যাঁ, খায় মজা পাবে কাস্টমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসি পছন্দ করে। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ। আর কত ভালো দিবে রে ভাই,
কয়টা হাড্ডি? হাড্ডি তো নাই এখানে, 100 গ্রাম তো হাড্ডি নাই। আপনি দেখেন একটু রেওয়াজ তো পাবেন, এটা রেওয়াজ চর্বি না, আমি চর্বি বেচি না। হাড্ডি তো কম পাইছেন, হাড্ডি বলে রেওয়াজ। দর্শক, আমরা আসছিলাম আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। আজকের একটা বিশেষত্ব হলো, সেটা হলো এই মহিষটা। এই মহিষের মাংস হয়েছে 8 মণ 16 কেজি, মাত্র 2 ঘন্টার মধ্যে মাংস শেষ। এবং বিভিন্ন জায়গা থেকে সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করতে এসে আসলে এই মাংস সংগ্রহ করতে পারেন নাই, অনেকেই মনের দুঃখে তারা চলে গেছে, কিন্তু মাংসটা সংগ্রহ করতে পারেন নাই। আজকে এই মহিষের মাংস বিক্রি করা হলো 850 টাকা কেজি। আগামী সপ্তাহে আবার এই ধরনের মহিষ আকরাম ভাই জবাই করবেন, এবং আপনারা যোগাযোগ করে ওনার সাথে করে রাখলে হয়তোবা আপনারা আগামী সপ্তাহে এই ধরনের মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন। আজকের মতো আমরা বিদায় নেব। আগামী সপ্তাহে আবার এই ধরনের একটা মহিষ জবাই হবে, সেটা দেখানোর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।